দেখছি খালি জেনে খাওয়া কেনে সেনাবাহিনী না এদিন গেলাম ভাজতে ও যাই চলে যাও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা হতে চলেছে আমার সমাজের ব্লগ। আমাদের বাড়ির পাশেই আমার চাচাতো ভাইয়ের দুইটা মুসলমানরা একসঙ্গে দিয়েছে। তারই কিন্তু 700-800 লোকের অনুষ্ঠান, দুইটা গরু মেরে আমাদের সমাজের সবাই মিলিয়ে আমরা কিন্তু কাজ করা শুরু করেছি। সমাজের সবাই মিলে কাজ করলে একটা মজাই অন্যরকম। সকাল থেকে গরু কাটা, থেকে রাতের থেকে গরু কাটা, তারপরে কিন্তু গরু রান্না করার পাশাপাশি কিন্তু আমাদের ক্ষুধা লেগে গেছে। অলরেডি সকালকার নাস্তা চলছে খিচুড়ি ভুনা, তারপরে কিন্তু এইদিকে কিন্তু রান্না চলছে, যারা খাচ্ছে এইদিকে কিন্তু রান্না ব্যস্ত সবাই করেছি আমরা। এদিকে কিন্তু খাওয়ার সকালকে নাস্তা কিন্তু জানেন, বিশেষ করে আপনাদের এলাকায় হয়তো বা এমন পরিস্থিতি বা এমন সময় আছে সমাজের সবাই একত্রিত হলে কিন্তু অনুষ্ঠান বাড়িতেই আমরা খাই। আর এই আমাদের পাবনাতে বিশেষ করে আমাদের সমাজটা কিন্তু এমনই। আর জানি না আপনাদের সমাজটা কেমন। এখানে কিন্তু যে বাড়িতে আমরা কাজ করব, সমাজের যারা ধরবে, কাজের লোক ধরবে, তাদের বাসায় কিন্তু খাওয়া দাওয়া চলবে। এদিকে সেনাবাহিনী আমাদের কিন্তু যেখানে খাওয়া সেখানে সেনাবাহিনী থাকেই, বুঝতে পারছেন। আর এইদিকে কিন্তু আমরাও খিচুড়ি খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছি। দর্শক, অনেক বড় কিন্তু অনুষ্ঠান আজকে তো হয়ে গেল। কিন্তু আসলে এমন ভিডিও আমার কখনো করা হয়নি, আজকেই প্রথম করলাম। কারণ কি সমাজে একটা সবাই মিলে একসঙ্গে, ছোট বড় অভিভাবকরা সবাই মিলে কিন্তু একসাথে হয় না। শুধুমাত্র সমাজে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমরা হতে হয়। এদিকে কিন্তু রান্না বান্না প্রায় শেষ। এটা কিন্তু একদম গরুর মাংস, কি যে লোভনীয় লাগছে। আশা করছি ভালো স্বাদ হয়েছে। আমরা কিন্তু গরু এখন খাইনি, আমরা ওইদিকে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি রান্না বান্নার। দর্শক, আর একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে। এদিকে কিন্তু সকাল সকাল যেহেতু বড় অনুষ্ঠান, এদিকে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি, রান্না বান্না চলছে। ওইদিকে যেহেতু বড় অনুষ্ঠান 11টা সাড়ে 11টার মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করবো। বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট। এদিকে সাপলা কাকা কিন্তু ভাত রান্নার ব্যস্ত, এদিকে ছোট্টরা কিন্তু ভালোবাসার কাজগুলো কিন্তু করতে ব্যস্ত তারা। তারপর এদিকে আমরা কিন্তু খাজন দ্বারা যারা খাওয়াবো আমরা, তারা কিন্তু আবার কিন্তু খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছি আমরা। কারণ কি আমরা খাওয়ার পরে কিন্তু যারা অতিথি আসবে, যারা আত্মীয় স্বজন আসবে, তাদের কিন্তু আমরা খাওয়াবো। আমরা সবাই কিন্তু খাচ্ছি, রান্না বান্না তো শেষই, বুঝতে পেরেছেন। এখন খাওয়ার পর কিন্তু আমরা পুরো বৈঠকে কিন্তু প্রায় 200+ সিট করা হয়েছে, যাতে বড় অনুষ্ঠান তো আমরা যাতে অনুষ্ঠানটা শেষ করতে পারে, সেই জন্য ছোটো বড়ো সবাই কিন্তু আমরা আগে খেয়ে নিচ্ছি, যাতে আমাদের ভবিষ্যতে বা সামনে আমাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয়। সেজন্য আগের থেকে আমাদের সমাজের নিয়ম আছে যে খাজন দ্বারা করে যারা খাওয়াবে তারা আগে খাবে। এটা কিন্তু আমাদের সমাজের নিয়ম। না জানি না আপনাদের সমাজে কেমন নিয়ম, সেটা কিন্তু আমি জানি না। খাওয়া দাওয়ার পর কিন্তু পুরো টেবিলটা পুরো রেডি। অলরেডি 200 লোক কিন্তু এখন বসে যাবে, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। অলরেডি ম্যানেজমেন্ট চলছে, কর্তৃপক্ষের কাজ চলছে। সবাই কিন্তু যার যার মতো যে খাবে, দাওয়াতে আসছে, অতিথিরা আসছে, তারা কিন্তু সবাই বসে যাচ্ছে আস্তে আস্তে। আমরাও রেডি, যার যার টেবিলে যার যার অবস্থান থেকে রেডি। লোকজন বসার পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু। এদিকে আমি নিয়ামুল ভাইকে বোঝাই দিচ্ছি, বড় ভাই যেহেতু খাওয়াবেন আপনি, অবশ্যই মাংস কিন্তু বেশি দেওয়া যাবে না, যে যেমন পারবে তাকে দিবেন। 10 বার পারলে 10 বার দেবো, আমরা নষ্ট করা যাবে না। এদিকে সবাইকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি। ওইদিকে সেনাবাহিনী আবার চলে আসছে। সেনাবাহিনী আসার পর কিন্তু একটা কথাই বলছে, ভাই ঠিক আছে, অনুষ্ঠানটা ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করছি। ভালোবাসার একটা কোলাকুলি করে সেরে দিলাম, যাতে আমরা এই অনুষ্ঠানটা সবাই মিলে সুন্দর পূর্ণ করতে পারি। তারপরে সবাই কিন্তু বসে গেছে অনুষ্ঠানের, সবাই কিন্তু এখনই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সবাই অতিথিতে চলে আসছে, আমরা খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে পড়েছি। এদিকে ছোটো ভাইরা কিন্তু আবার ভিডিও করার সময় আবদার করলো, ছোটো ভাই খালি আমাদের তো একটা ভিডিও করলে, তাহলে ছেড়ে দিলাম ছোটো ভাইদের একটা ভিডিও। তারপরে কিন্তু আমরা অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ, টোটাল খাওয়া দাওয়া শেষ করে ফেললাম।
4টে বেজে গেল, 4টার পর কিন্তু প্রায় শেষ। এখন কিন্তু যারা আমরা খাওয়া দাওয়া করাইছিলাম, যারা আমরা খাজনদার যারা আছি, তারা কিন্তু এখন আমরা বলেছিলাম যে যেহেতু অনুষ্ঠান শেষ, সবাই কাজ করছে, সবাই একটু মিষ্টি মুখ করার জন্য আবারও কিন্তু দই খাবে। সবাই কিন্তু দই খাওয়ার জন্য সবাই বসে পড়েছে, যাতে লাস্টের দিকে মিষ্টি মুখ করে আমরা সবাই বাসায় চলে যাব। আসলে অনুষ্ঠানে আসলে সমাজে সবাই মিলে একটু ভালো লাগে। সবাই সম্মানী ব্যক্তি আমার, সবাই ভালোবাসার ব্যক্তি। এদিকে মাসুদ কাকাও কিন্তু আমার কুটিরে বসে পড়ছে, আমিও নিজেও। তারপরে এদিক সবাই ব্যস্ত। আসলে অনুষ্ঠানের শেষে সবাই মিলে একত্রিত হওয়া, সেটা মজা। প্রিয় দর্শক, এই তো হলো সমাজের একটি অনুষ্ঠান কিভাবে পার করলাম সেটা একটু ব্লগ করলাম। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চালচিত্র টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।